وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد और शाहे खबरन बरस से में मन पारा दिखाते पे बकुशन मनो दुनिया उकबारा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना وعلى آل سيدنا مولانا محمد شهد كرها أدم ستايندوس سرابي مصطفى سے شرابي بولاوي اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلك جميع خصاله صلوا عليه وآله ونائب बुलबुल का तरन्नुम भी लहो जिम्मेदार में कलियों का तबस्सुम भी लहो बलग लोगा बिकमालिही कशफत खुदा बिजमालिही हसनत जमीउ फिसालिही صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারুন্দাল বালাল হুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কোটি শুকর ও সুযোগ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে বিগত একটি সপ্তাহ পরে পবিত্র জুমার মসজিদে আসার বসার মতো তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এজন্য সবাই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আগে ভাগে আসার বসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো মুমিনের কর্তব্য এবং গুণাবলী। একজন মুমিন সব সময় চিন্তা করবে কিভাবে আল্লাহকে খুশি করা যায়, কিভাবে রাসূলকে খুশি করা যায়। একজন মুমিন চেষ্টা করবে কিভাবে হালাল খাওয়া যায়, কিভাবে হারাম থেকে বেঁচে থাকা যায়, কিভাবে মানবতার সেবা করা যায়, কিভাবে আল্লাহ রব্বুল আলামিনকে খুঁজে বের করা যায়। মানুষ একজন মুমিন সব সময় চেষ্টা থাকবে আমার রাসূল, দুনিয়া সব একদিকে যাবে কিন্তু আমার নবী আর রাসূল আমার আল্লাহকে বেজার করা যাবে না, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার রোজা, আমার মরে যাওয়া সব কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার হায়াত, আমার সম্পত্তি সব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে বললেন রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইযা সারাতকা হাসানাতুকা, যখন তুমি দেখবে তোমার নেক কাজ তোমাকে আনন্দ দিবে, তুমি একটা ভালো কাজ করবা, মনের শান্তি আসবে, মসজিদে দান খয়রাত করবা, শান্তি আসবে, মাদ্রাসায় দান খয়রাত করবা, শান্তি আসবে। যখন দেখবা ভালো কাজ করবা, মা বাবা তোমাকে বাহবা দেয়, সমাজের লোকেরাও তোমাকে বাহবা দেয়, তখন এটা হবে নেক কাজ। ওয়াইজা সাতকা সাইয়াতুকা, আর যখন তুমি দেখবে তোমার বড় কাজ তোমাকে দুশ্চিন্তায় ফেলবে, অনুশোচনায় ফেলবে, এমন অপরাধ করেছি মা বাবা যদি শুনে আমাকে মা বাবা ঘর থেকে তাড়ায় দিবে, এমন কাজ করেছি সমাজের লোকেরা যদি জানে সমাজ আমাকে তাড়ায় দিবে, এমন কাজ আমি করেছি আমার স্ত্রীর কাছে বলা যায় না, এমন কাজ আমি করেছি আমার সন্তান যদি শুনে আমাকে তাড়ায় দিবে, এমন কাজ আমি করেছি সমাজ বয়কট করবে। যখন তুমি দেখবে অন্যায় কাজ করার পর
তোমার মনের মধ্যে দ্বিধা, শোষণ আসবে, অনুশোচন আসবে, হায় এমন কাজ করেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আনতা মুমিন, তখন তুমি হবে মুমিন। আর যখন তুমি দেখবা, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর, আমাল ইসমু, আপনি বলেন তো পাপ কি জিনিস, অন্যায় কি জিনিস, গুনাহ কি জিনিস? আমার নবী বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ইযা হাকা নাফসিকা ফি সাইয়াতিকা, যখন তুমি কোন কাজ করবে, তোমার কাজ যখন তোমাকে অনুশোচনায় ফেলবে, তোমার কাজ যখন সমাজে বলা যাবে না, বাবার কাছে বলা যাবে না, মায়ের কাছে বলা যাবে না, সন্তানের কাছে বলা যাবে না, এমনকি নিজের স্ত্রীর কাছেও বলা যায় না, এমন কাজ যখন তুমি দেখবা তোমার কাজ তোমার দ্বারা হয়েছে, তখন তুমি বলবা এটা হচ্ছে গুনাহ। এটা কি গুনাহ? আল্লাহর নবী বলেন, যাকাত আল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহর নবী বলেন, যাকাত আল ঈমান, যে ব্যক্তি ইসলামকে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, আল্লাহকে রব হিসাবে মানবে, সে ব্যক্তি প্রকৃত ঈমানদার। ঈমানের সংজ্ঞা পেয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইসলামকে দিন, আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে, সে ব্যক্তি নিশ্চয়ই ইসলাম কবুল করেছে, সে ব্যক্তি পূর্ণ ঈমানদার। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن أمره كله خير وليس ذلك إلا للمؤمن أصابته ضراء صبر فكان خيرا له إذا أصابته سراء شكر فكان خيرا له। আল্লাহ নবী বলেন, মুমিন ব্যক্তি তার আচার আচরণ কথাবার্তা সব বিস্ময়কর প্রকৃতির হয়ে থাকে। মুমিন ব্যক্তি যদি, এই সৌভাগ্য মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না, যে ব্যক্তি ইমানদার সেই কেউ লাভ করতে পারে, একমাত্র মুমিন ব্যক্তি ইমানদার ছাড়া কেউ এই সৌভাগ্য লাভ করতে পারে না। মুমিন ব্যক্তি যখন অসুস্থ অবস্থায় পড়ে, দারিদ্র হয় এবং দুঃখ কষ্টের মধ্যে পড়ে, তখন সে আল্লাহর উপরে সবর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপর সবর করে? আল্লাহর উপর সবর করে। যখন সে অসুস্থ হয়, বলে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, আল্লাহ আমাকে সুস্থ করবেন, এটাই যে ব্যক্তি বলে, মন থেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ভাষা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে যখন পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ বাঁচায়া দেন। আল্লাহ নবী বলেন, মুমিন ব্যক্তি যদি দারিদ্র অবস্থায় পড়ে, অসহায় অবস্থায় পড়ে, তখন ভরসা করে আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। আর মুমিন ব্যক্তি যদি দুঃখ কষ্টে পড়ে, সন্তান মারা যায়, বাবা মারা যায়, নিজের স্ত্রী মারা যায়, ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে সৌভাগ্য দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ নবী বলেন, তারাই হচ্ছে সবচাইতে প্রকৃত ঈমানদার। তারাই কি ঈমানদার? আল্লাহ নবী বলেন, ইন্নামাল মুমিনিনা ইযা রাআ, ইন্নামাল মুমিনিনা ইযা রাআ, আল্লাহ নবী বলেন, যখন তুমি দেখবা মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি তার গুনাহ সম্পর্কে এত দুর্ভিত সন্ত্রস্ত হয়ে থাকে, মুমিন ব্যক্তি মনে করে কোন পাহাড়ের পাদদেশে বসে আছে। কোন পাহাড়ের পাদদেশে কি বসে আছে? গুনাহগার ঈমানদার সে মনে করে
আমি কোন পাহাড়ের পাদদেশে বসে আছি। মুমিন ব্যক্তি এই ভয় করে, প্রতিটি মুহূর্তে ভয় করে। মুমিন ব্যক্তি গুনাহ সম্পর্কে এত দুর্বৃত্ত সন্ত্রস্ত হয়ে থাকে যে কোনো পাহাড়ের পাদদেশে বসে আছি, যে কোনো মুহূর্তে পাহাড় আমার উপরে ভেঙে পড়তে পারে। কিন্তু একজন আল্লাহদ্রোহী পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মনে করে একটা মাছির ডানার মতো, কিসের ডানার মতো মনে করে? মাছির ডানার মতো মনে করে। পাপিষ্ঠ আল্লাহদ্রোহী ব্যক্তি গুনাহকে মনে করে একটা মাছির ডানার মতো, আর সে গুনাহ করতেই থাকে, করতেই থাকে, কলমটা কালো হয়ে যায়। আল্লাহ নবী বলেন, পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তি গুনাহকে মনে করে একটা মাছির ডানার মতো, নাকের ডগার উপরে পড়ছে আর নিজের হাত দ্বারা মাছিকে তাড়ায় দিয়েছে। এই বলা আবু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নিজের নিজের মাথার উপরে, নাকের উপরে ইশারা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, সে মনে করে গুনাহ হচ্ছে একটা মাছির ডানার মতো। হাত দিয়ে তাড়াই দিলাম, নাকের উপর পড়ছে, হাত দিয়ে তাড়াই দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু একজন ইমানদার মুমিন ব্যক্তি মনে করে গুনাহকে কি পাহাড়, যে কোনো মুহূর্তে আমার উপরে ভেঙে পড়তে পারে, আমি ধ্বংস হয়ে যেতে পারি। সামান্য গুনাহকে সে মনে করে অনেক বড়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন মুমিন ব্যক্তি আছে, তার সম্পদ, তার অর্থ সম্পদ, তার জায়গা জমি, তার রিজিক সব কিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তির মধ্যে এমন মানুষ আছে, তারা নিজের জান, নিজের অর্থ সম্পদ, নিজের টাকা পয়সা সব আল্লাহর জন্য বিক্রি করে দিতেও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের যদি জায়গা জমি বিক্রি করা লাগে, নিজের যদি অর্থ সম্পদ ব্যয় করা লাগে, নিজের জান দিয়া, নিজের মাল দিয়া, নিজের অর্থ সম্পদ দিয়া, সব কিছু দিয়া আল্লাহকে খুশি করাই হচ্ছে তার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে কাজ খুশি করাই হচ্ছে তার চেষ্টা। আমি দেখেছি চরমনাই হুজুরের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনদিন তাকে সুন্দর একটা জামা তিনি ভালোভাবে তিনি খেতেন না। সব সময় তার চেষ্টা থাকতো, একবার যদি জিকির করি আল্লাহ খুশি হবে, একবার যদি কোরআন তেলাওয়াত করি আল্লাহ খুশি হবে। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, তার সামনে এসে এক ব্যক্তি বললেন, আমার ওই লোকটা বোবা। লোকটা কি বোবা? তার একটা হুজুর ফু দিয়ে দেন। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, তাকে ফু দিয়ে দিব? তো মাহফিলের সময় আসছে তো একটু ধমক দিয়েছে, আবার বলে হুজুর আমার একটা ফু দিয়ে দেন। সঙ্গে সঙ্গে হুজুর একটা কি করে ফুটেছে নিজেই জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নিশান। তিনি যখন ফুদিয়ে দিয়েছেন, কি করে ফুটেছেন মনে নেই। পরবর্তী সময় কিছুদিন পরে আবার আসছে, হুজুর আপনি যে ফুদিয়ে দিয়েছিলেন না মাহফিলের ময়দানে বসিয়া, এই লোকটা তো কথা বলে, এখন কথা বলতে পারে, আপনাকে সালাম দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে, আশ্চর্য হয়ে সবাই আসছে, বলছে তাহলে হুজুর বলছে আশ্চর্য হয়ে যে আমি কি করে ফুদিয়েছি আমি নিজেই তো জানি না। আমি যদি ওইটা যদি মনে রাখতাম, তাহলে তো আমি সারা পৃথিবীর সব বোবাগুলোকে আমি ভালো করে দিতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার হালত আর ওই সময় হালত কি এক না। এটা আল্লাহর ওলিদের নিশানা। একবার এই যে ফাজাইলে আমার লেখছিলেন, আমি তার একটা ঘটনা আমি পড়ছি এবং শুনছিও। তিনি বলছেন, ওই ফাজাইলে আমল যিনি লেখছেন, উনি একবার এক ক্যান্সার রোগী মসজিদে ইমামতি করতেন, খতিব ছিলেন। তখন একটা ক্যান্সার রোগী তার কাছে আসলেন, বলছেন হুজুর
আমার রোগীটা তো এত অসুস্থ, ডাক্তাররা ফেরত দিয়েছে আর বলছে যা পারেন খাওয়া। তো এখন সর্বশেষ কিন্তু আসে গ্রামে মানুষ হুজুরের কাছে। কার কাছে আসে? যে হুজুর একটা ফু দিয়ে দেন, দোয়া করেন, এগুলোই করেন। তখন হুজুরের কাছে আসছে, বলছে হুজুর আপনি একটু ফু দিয়ে দেন। তা হুজুরে তিনি দৌড়ে গেছেন, গিয়ে সূরা ফাতিহা যা তারা আছে এগুলো সালাত এগুলো দিয়ে তো ফু দিতেছেন। কিন্তু এর মধ্যে আরেক ভাই, দুই ভাই ধরেন, আরেক ভাই ডাক্তার নিয়ে আসছে, বড় বিজ্ঞ ডাক্তার, ক্যান্সার ডাক্তার। তিনি আসে, তিনি হুজুরের দেখে মেজাজ গেছে গরম হয়ে। হুজুরের এই লোকটা রয়েছে, আমি দেখতেছি ক্যান্সার, আর সে ভূতেতে আছে সূরা ফাতিহা পড়ে, কি ভালো হলো। মেজাজ গেছে গরম হয়ে, তিনি হুজুরের যাতা ব্যবহার করছে। তখন হুজুরে বলছে, আচ্ছা আপনি রাগ করছেন কেন? বলছে এই ব্যক্তির হয়েছে ক্যান্সার, খাওয়াইতে ওষুধ, আর আপনি ভূতেতেছেন, কোথায় বইয়ে ভূতে নয় ভূ গালা, তো তার ভিতরে রক্ত ক্যান্সার হয়েছে, এ ভালো হইবে কেমন? ভুই তো গা লাগে না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বেয়াদব স্টুপিড, সঙ্গে সঙ্গে আঘাত করে তিনটা কথা বললেন, বেয়াদব স্টুপিড। যার সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব রাগ হয়ে গেছে। গৃহস্থের সাথে বলছেন, কেমন ব্যক্তিকে এমন হুজুর আনছো? তিনি আমাকে স্টুপিড বলছে, খারাপ বলছে, গালি দিচ্ছে, এটা কেমন হুজুর? হুজুরে বলছে, আচ্ছা রাগ করবেন না, একটু থামেন, আমি আগে জানতে চাই, আমি তো গালি দিছি মুখে, আপনার গায়ে লাগবে কে? গায়ে গালি দিছি কি মুখে? তাই আপনার গালি গালি এত জোরে আঘাত লাগলে কেন? আমি তো গালি দিছি মুখে, গালিতে আঘাত লাগছে কেন? আপনার তো লাগার কথা না। আল্লাহর ওলি চলে গেলেন, ডাক্তারও ব্যর্থ হয়ে গেলেন। ডাক্তার বলছে রোগী আর কোনোদিন ভালো হবে না। এই রোগীকে দেখছি ক্যান্সারে তার রক্ত জর্জরিত হয়ে গেছে। আল্লাহর ওলি চলে গেলেন ভুতিয়া। কিছুক্ষণ পরে রোগী দেখলেন সমস্ত রোগী তার রক্ত বেলার সব কিছু সুন্দর পরিপাটি হয়ে গেছে। এখন এটা করছে কি? জোরে বলেন আল্লাহ। এই জন্য আমার ফু একরকমের হবে, চরমনাই হুজুরের ফুদের একরকম হবে, সাসিনার হুজুরের ফুদের একরকম হবে, একজন দরবেশ সাহেবের ফুদের একরকম হবে। অর্থাৎ যার আমল যেরকম হবে ফুলটা ওই রকম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সবাই বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি তো সেই তোমার প্রতি একমুখী হয়ে, কেন্দ্রমুখী হয়ে আমি তোমার উপরে ইবাদত বন্দেগী করতেছি। আমি পশ্চিম কালো মুশরিকদের মধ্যে শামিল নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলবে? মুমিন বলবে। কে বলবে? জোরে বলেন। মুমিন বলবে, আল্লাহ আমার নামাজ, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার যাকাত, আমার অর্থ সম্পদ, আমার স্ত্রী, আমার সন্তান সব তোমার জন্য, তোমাকে খুশির জন্য আমি সব ব্যয় করতেছি। আমি তোমার উপরে যা ইবাদত করতেছি সব তোমাকে খুশির জন্য করতেছি। আমি ইবাদত করব যদি মানুষকে দেখানোর জন্য হয়, কোনো ইবাদতে কোনো ফল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি চিন্তা করবে, আমার কি হলো, এমন কি হলো যে আমি আল্লাহর ইবাদত করব না? এমন কি আমার অবস্থা হলো যে আল্লাহর ইবাদত করব না? অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিপদে অবিচলতা পয়গম্বর আমাদেরকে শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেররা চতুর্দিকে তাড়ায় আছে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও পয়গম্বর তাড়াতাড়ি ওঠেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন মদিনার পথে হিজরত করে যেতে হবে। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, এসে হযরত আলীকে ডাকলেন, আলী রে, আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদর